الله وبركاته. الحمد لله رب العالمين، نحمده ونصلي على رسوله الكريم نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত নিবেদিত। তিনি একমাত্র প্রশংসার যোগ্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর রহম করুক এবং শেষ পরিফল, শেষ পরিণতি মুত্তাকিনদের জন্য উত্তম। তাওহীদ আলোচনার ধারাবাহিকতার আজকের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যেন কালিমাতুল হক আমাদেরকে জারি করেন এবং হৃদয়ের কান দিয়ে হেদায়েতের নিয়তে শ্রবণ করা সহ অনেক ক্ষেত্রে যিনি কথা বলেন তার চেয়ে শ্রবণকারীর জ্ঞান, মেধা, প্রজ্ঞা, বিদ্যা, বুদ্ধি অনেক সময় বেশি থাকে। এই ক্ষেত্রে যিনি বক্তা, যিনি কথা বলেন তার চেয়েও আরো উত্তমভাবে অনুধাবন করা, রিয়ালাইজ করা, হৃদয়ঙ্গম করা সহজ হয় যখন কোনো ব্যক্তি হৃদয়ের কান দিয়ে শ্রবণ করবে, হেদায়েতের নিয়তে শ্রবণ করবে। মুস্তামিঈন এবং মুতাকাল্লিমিন, যিনি বক্তা তিনি শ্রোতা, আর তার কথা যারা শ্রবণ করবে, উভয়কেই আল্লাহ তাআলা এই আলোচনা থেকে, এই সময়ের মধ্য থেকে আল্লাহ তাআলা বরকত লাভে ধন্য করুক এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক এবং আমরা সবাই আল্লাহ তাআলার কাছে হেদায়েত কামনা করি। তিনি যেন আমাদেরকে হেদায়েত প্রদান করেন এবং মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি এর মধ্যে আমরা শামিল আছি, কিন্তু এই বিষয়টি যে তাওহীদের সাথে সাংঘর্ষিক এবং শিরকের সাথে সম্পৃক্ত, পৃথিবীর ইতিহাস থেকে যেখান থেকে শুরু হয়েছে, সে বিষয়টির নাম হলো ছবির সাথে ইসলামের সম্পর্ক বা মুসলিমের সম্পর্ক। ছবি অঙ্কন করা অথবা চিত্রশিল্পীদের পরিণাম। এটি ছবি অঙ্কনের মাধ্যমে পৃথিবীতে শিরকের পথ খুলেছিল দুটি কারণে। পৃথিবীতে শিরকের পথ খুলেছিল দুটি কারণে। এর মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হলো মহাব্বত। যাদেরকে দিয়ে শিরক শুরু হয়েছিল তাদের প্রতি মানুষের ভালোবাসা ছিল। আর দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটি ছিল তাদের ছবি অঙ্কনের মাধ্যমে শিরকের পথ খুলে গিয়েছিল। তাহলে বোঝা যায় ছবির সাথে শরিয়তের একটা সাংঘর্ষিক রূপ আছে। যেই ছবিগুলোকে আমরা অহরহ আমরা ধারণ করি। আর হাদিসের মধ্যে, কারণ ছবি এমন এক জিনিস, এর অপব্যবহার সমাজে কি পরিমাণ ভাইরাসের মতন সমাজকে ধ্বংস করেছে। অশ্লীলতা বলেন, অসভ্যতা বলেন, বেহায়াপনা, বেলাল্লাপনা, যত খবিসাত আছে, এই খবিসাতের পিছনে আছে ছবির অপব্যবহার। ছবির যেমন ভালো ব্যবহার আছে, ঠিক অপব্যবহারও থাকে। এবং বর্তমান সময়ে এডিটিং করে সেগুলোকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভিন্ন ভিন্ন রূপ দিয়ে ছবি যে কি পরিমাণ বিকৃতি করা হয়। ভাস্কর্য যেমন বিকৃতি, ছবি অঙ্কন করা বা চিত্র শিল্পীদের যেভাবে করে তারা রঙের তুলিতে বা বিভিন্ন জলছাপ দিয়ে, এক কথায় এই এই শিল্প কেন্দ্রিক
যা কিছু আছে এর পিছনের ভয়াবহ পরিণাম সম্পর্কে কিছু আলোচনা করতে চাই কোরআন এবং সুন্নাহ থেকে, যেন আল্লাহ তাআলা এই ভয়াবহতার আশপাশ থেকে আমাদেরকে দূরে রাখেন। কোনো জিনিসের নির্ধারিত আকৃতি বা পদ্ধতি তৈরি করা, যেটাকে চিত্রশিল্পী বলে, এবং এগুলোকে শরীয়তে হারাম করা হয়েছে প্রথম পর্যায়ে। যদিও এর খারাপিটা পৃথিবীর অনেক দেশে অনেক ওলামাদের পর্যন্ত বুঝে আসেনি, কিন্তু ভারতবর্ষে, বিশেষ করে ভারতবর্ষে ছবির ব্যবহার এবং আমাদের দেশে ছবির ব্যবহার, এমনকি ব্যক্তিদের ছবিগুলো কবর বলেন, মাজার বলেন, অথবা টাঙিয়ে রেখে সেগুলোরকে ধূপদান, গোলাপ দান, ফুল প্রদান ইত্যাদি যেগুলো করা হয়, এবং এগুলো ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত শিখে, কারণ শিক্ষাঙ্গনে বিদ্যালয়ে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে নেতা, নেত্রী, মৃত্যু ব্যক্তি অথবা জীবিত ব্যক্তি কেন্দ্রিক ছবিগুলোকে সম্মান করা, এবং ছবির অসম্মান হলে যে কত অসম্মান হতে পারে তার মানে বোঝা যায় যে ছবি কেন্দ্রিক আকীদা এবং বিশ্বাস আছে। এবং সূক্ষ্মভাবে এই বিষয়টি প্রথম যুগে ছিল ছবি অঙ্কন, আর সেগুলোকে আল্লাহ তাআলার সাথে সৃষ্টি বিষয়ে সাদৃশ্যতা এবং আল্লাহর সৃষ্টির সাথে প্রতিযোগিতা প্রকাশ করা নামান্তর বিধায় শরীয়তে এটাকে হারাম করা হয়েছে। দ্বিতীয় আরেকটা রূপ হলো যে ছবি অঙ্কনের মাধ্যমে এবং তার ডিজিটাল রূপ অথবা আরো বিভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন অ্যাপের মাধ্যমে ছবির পরিবর্তন এবং ছবির পরিবর্ধন শিরকের পথকে খুলে দিয়েছে। কারণ পৌত্তলিক যারা, বহুত্ববাদী যারা, মক্কার মুশরিক যারা, যাদেরকে আমরা মূর্তি পূজার কথা বলি, তো তাদের সেই মূর্তিগুলো অত কারো না কারো কোনো ব্যক্তির বানানো বিষয়গুলো ছিল। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তাওহীদ নিয়ে এসেছেন, সেই তাওহীদকে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, তাহলে সেই তাওহীদ প্রতিষ্ঠার দাবি হলো যাবতীয় ছবি, যাবতীয় অঙ্কনকারী চিত্র শিল্পীদের অথবা কোনো চিত্র ছবি অথবা ভাস্কর্য অথবা স্বাভাবিক ছবি, অপ্রয়োজনীয় সব ছবির কথাই বলবো আমরা, অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, যেখানে যেখানে সেফটি সিকিউরিটির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই অনিচ্ছা সত্ত্বের অনুমতি অনুমোদন, অবস্থার প্রেক্ষাপটে হুকুম পরিবর্তনের এই সমস্ত মাসআলাগুলোকে কেন্দ্র করে যেহেতু বাধ্য, সেই ক্ষেত্রে গুনাহ হবে না। কিন্তু অপ্রয়োজনীয় ছবির প্রসার যেন না ঘটে, এই বিষয় মূলত কোরআন এবং সুন্নাহ আর সমস্ত দলিলগুলো একত্রিত করলে সেই বিষয়টি স্পষ্ট হয়। হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, হাদিসে কুদসির মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে এইভাবে বের হয়েছে হাদিসে কুদসি যে আল্লাহ তাআলা বলেন। কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি ফালইয়াখলুকু যাররাতান আও লিয়াখলুকু হাব্বাহ আও লিয়াখলুকু শাঈরা। সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা তিনি বলেন যে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে। আল্লাহ তাআলা বলেন তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে। তার মানে সবচেয়ে বড় জালেম সে। কি বলতেছেন? আল্লাহ তাআলা।
তো আল্লাহ তাআলা বলতেছেন তার চেয়ে বড় জালেম আর কে হবে, ওমান আযলামু, কে হবে বড় জালেম, মিম্মান যাহাবা ইয়াখলুকু, যে নাকি সৃষ্টি করে, কা খালকি, আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়, আমার সৃষ্টির মতন সৃষ্টি করতে চায়। এর দ্বারা ছবি অঙ্কন করা এবং ভাস্কর্য তৈরি করা, চিত্রশিল্পীদের বা ছবি অঙ্কন ইত্যাদি বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে যদি তাদের শক্তি থাকে তাহলে তারা একটা দানা, একটা হাব্বা, একটা চাল, একটা গম, একটা দানা সৃষ্টি করুক, পারলে একটা জবের দানা তৈরি করুক। পৃথিবীর গোটা বিশ্ব মিলে টেকনোলজির এই উন্নতি শিখরে আরোহণ করে, বিজ্ঞানের এই উৎকর্ষতায় গোটা পৃথিবীবাসীর জন্য বুখারী মুসলিমের এই হাদিসের চ্যালেঞ্জ, যে রিয়েল একটা দানা, একটা সত্যিকার অর্থে একটা চালের দানা, অথবা একটা গমের দানা, অথবা একটা খেজুরের বিচি, অথবা হ্যাঁ, ছোট্ট একটা সরিষার দানা। হাব্বা মানে দানা, সেটা যেই কোনো দানাই হতে পারে। তো ধরলাম একটা সরিষার দানা, একটা, যে পৃথিবীবাসী কেউ তৈরি করতে পারবে কি? পারবে না। নকল প্লাস্টিক দিয়ে বানাতে পারবে বহু কিছু, গাছগাছালি থেকে শুরু করে কত কিছুই প্লাস্টিক দিয়ে বানায়, কিন্তু সত্যিকার অর্থেই প্লাস্টিকের চাল নয়, প্লাস্টিকের ডিম নয়, সত্যিকার অর্থে ওই দানা, যে দানা আল্লাহ তাআলা সৃষ্টি করেন। অনুরূপভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই বুখারীর একটি হাদিসে এবং সেই মুসলিমের হাদিসে, হ্যাঁ, এই যে একটা দানা মানে অণু সৃষ্টি করুক বা খাদ্যের দানা সৃষ্টি করুক, এর দ্বারা মূলত আসলে আল্লাহ তাআলা কাদেরকে চ্যালেঞ্জ করেছেন? চ্যালেঞ্জ করেছেন ওই ব্যক্তিদেরকে যারা চিত্র আঁকে, যে শিল্পী হয়েছে, যে মানুষের ছবি আঁকে, চিত্র অঙ্কন করে, ভাস্কর্য বানায়, আল্লাহ তাআলার সৃষ্টির মতো সৃষ্টি করে, অথচ প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সৃষ্টির মতো কেউ সৃষ্টি করতে পারবে না। আর এজন্যই চিত্রকররা নিজেদের এই কাজকে আল্লাহর অনুরূপ, হ্যাঁ, যে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন এরাও ঠিক সেই রকমের বানাচ্ছে। তো সৃষ্টি জগতে সবচেয়ে বড় জালেমে তারা পরিণত হয়েছে। কার ঘোষণা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। এগুলোর মাধ্যমে যে শিরক হয়, এগুলোর মাধ্যমে শিরকের পথ খোলে। তো এই জন্য তাওহীদের দাবি হলো যে এই ছবির প্রসার ঘটতে দেয়া যাবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইউযাহিউনা বিখালকিল্লাহ, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি পাবে তারাই যারা আল্লাহ তাআলার সৃষ্টির মতো ছবি বা চিত্র অঙ্কন করে। তো ছবির প্রতি ঘৃণা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হননি তখনও এই ঘৃণা ছিল। আর পাদ্রীর কাছে যখন যাওয়া হয়েছিল, তখন যখন তারা কথোপকথনে লাতার মানাতের কসম যখন করত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়কালই বলেছিলেন যে লাতার মানাতের কসম হতে পারে না, কারণ কসম হয় সম্মানিত জিনিসের। তার মানে লাতার মানাত সম্মানিত জিনিস নয়। আসল ব্যক্তিরা তো বহু আগেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু তাদের চিত্র ছিল মক্কাতে। তো কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি পাবে তারা যারা আল্লাহ তাআলার সৃষ্টির মতো ছবি বা চিত্র অঙ্কন করে। আচ্ছা, এই হলো যে এ ধারণায় মোটামুটি এটার ব্যাখ্যায় যে যারা চিত্রশিল্পী বা ছবি অঙ্কন করে, যারা যারা ভাস্কর্য বানায়। বাকি হলো যে যারা ক্যামেরা দিয়ে ছবি তোলে, ক্যামেরা দিয়ে যে ছবি তোলে, সেই ছবি তোলা ব্যক্তিকে আরবিতে বলা হয় মুসাউয়ের। হ্যাঁ, মুসাউয়ের। এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
একটি হাদিস পাওয়া যায়, যে হাদিসে তিনি বলেছেন যে আমি নিজ কানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কুল্লু মুসাউবিরু ফিন্নার, যে প্রত্যেক ছবি প্রত্যেক চিত্র ধারণকারী বা ছবি অঙ্কনকারী জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। এটি সহিহ বুখারীর একটি বর্ণনা, সহিহ মুসলিমের একটি বর্ণনা। সহিহ বুখারীতে এই বিষয়ে অধ্যায় আছে, একাধিক হাদিসগুলো আছে, যে এই জিনিসের প্রচার আর প্রসার এত ব্যাপক হয়ে যায় যে এই জিনিসের খারাপই তখন আমাদের হৃদয় থেকে দূর হয়ে যায়। তো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এরা সবাই জাহান্নামী, প্রত্যেক চিত্র অঙ্কনকারী জাহান্নামী, এবং ইয়াজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসুন, প্রত্যেক ব্যক্তিকে, ছবি ধারণকারী ব্যক্তিকে বলা হবে যে এর ভিতরে প্রাণ দাও, এর ভিতরে প্রাণ দাও। তো সে দিতে পারবে না, তার মানে হলো পারবে না তো পারবে না, এবার তাহলে শাস্তি ভোগ করো, ইউআযাবু বিহা ফি জাহান্নামা, এবং এর মাধ্যমে কারণে একটাই, এই কারণেই তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। আচ্ছা, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মাধ্যমে বলেছেন, হাদিসগুলো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণনা, সেখানে কোনো ফাঁক ফোকর পাওয়া যায় না যে এখান থেকে এটাকে জায়েজ বলা হবে বা এখান থেকে এটার বৈধতা বিষয়গুলো ইত্যাদি। এবং এ বিষয়ে ছবির খারাপি বিষয় ওলামায়ে কেরামগণ অনুভব করেছেন যে শুধু ছবি রেখেও, শুধু ছবি সামনে আছে ব্যাস, সেটাকেই চুম্বন দিচ্ছে, সেটাকেই সেজদা দিচ্ছে, শুধু ছবি আর কিচ্ছু নেই। এবং ভারতবর্ষের কোনো একটা জায়গাতে যে ছোট্ট ছোট্ট ঘর, হ্যাঁ কোনো মতে তো ছবি টানিয়ে রেখেছে ব্যাস, ওটাই উপাসনালয় বিষয়, ওটাকেই কেন্দ্র করেই তার তার হৃদয়ে ওটার প্রতি সম্মান, ওর প্রতি ভালোবাসা, ওকে চুম্বন, এমনকি কখনো কখনো কুর্নিশ করে মাথা নত করা, তারপরে সেজদা পর্যন্ত যাওয়া ছাড়াই যদি এটাকে সম্মান করা হয়, তো এটা যদি শিরিক না হয় তাহলে শিরিক হবে কোনটা? মাথা নত হয় একমাত্র মুমিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, মা বাবার সামনে, ওস্তাদের সামনেও যেখানে মাথা নত করা জায়েজ নেই। এই জন্য তো কিয়াম, হ্যাঁ, মাথা নত করা, এটা সালাতের একটা অংশ বিশেষ, এটা খুশু খুজুর সাথে সম্পৃক্ত, হাদিসে নির্দেশিত একটা বিষয় যে সেজদার দিকে মাথা নত করে থাকবে, ডানে বামে এদিকে সেদিকে তাকালে সালাত ছো মেরে শয়তান নিয়ে যাবে। তার মানে এটা একটা মুড, এই মুডকে পৃথিবীর কোনো বিল্ডিং এর সামনে, পৃথিবীর কোনো পতাকার সামনে, কোনো বাদশাহ, কোনো রাজা বাদশার সামনে, কোনো শ্রদ্ধাভাজন আহ, উস্তাদের সামনে, এমনকি মা বাবা মা বাবার সামনেও কখনো মাথা নত হবে না। মাথা নত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। অনুরূপভাবে সালাতের প্রত্যেকটি বিষয় শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত, নিবেদিত। তো ছবি কেন্দ্রিক, ছবি যখন থাকে, আপনি আপনার ঘরেই আপনি আপনার শ্রদ্ধাভাজন কারো ছবি যদি রাখেন, হ্যাঁ, আমাদের দেশে তো অনেক ব্যক্তিকে দেখে দিই যে পা লাগলেও চুমু দেয়, ছবির অপমান হয় ইত্যাদি একটা ধারণা তার হৃদয়ের মধ্যে থাকে। বিষয়গুলো কতদূর গিয়ে ঠেকবে কিয়ামতের দিন একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা শুধু হাদিসের তর্জমাকারী, বিশুদ্ধভাবে প্রমাণিত বুখারী এবং মুসলিম সহ যে সমস্ত অথেন্টিক হাদিসগুলো আছে সেগুলোর শুধু তর্জমাকারী আমরা। আশা করি শ্রবণকারীদের মধ্যে ফাহামওয়ালা, আত্মশুদ্ধি কারিনী, আল্লাহ তাআলাকে ভয়কারিনী, জাকিরিন, জাকিরাত,
ধৈর্য ধারণকারী এবং আকল ওয়ালা, আরো আরো উত্তম থেকে উত্তম ভাবে আশা করি বুঝবে। ইবনে আব্বাস থেকে আরেকটি হাদিস, যেটি মারফু সূত্রে বর্ণিত হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে শুধু ছবি উঠায়, যে ব্যক্তি দুনিয়াতে ছবি উঠায়, চাই মানুষের অথবা কোনো প্রাণীর, যেই জিনিস মুভ হয়, যেই জিনিস চলমান হয়, সেটা চতুষ্পদ জানোয়ারও হতে পারে, প্রাণীর ছবি অঙ্কন করে, তাহলে কিয়ামতের দিন তাকে ওই চিত্রের মধ্যে, ওই দৃশ্যের মধ্যে আত্মা বা রুহু দেওয়ার জন্য বাধ্য করা হবে। যে এই যে তোমার হাতের কামাই, তো এখানে কি করো, রুহু দাও, আত্মা ফিরিয়ে দাও। অথচ দেখুন, আমরা এত কিছুর মালিক, অথচ আত্মার বা রুহের মালিকই নয়, নিঃশ্বাসের মালিক আমরা নই, অথচ আমরা অনেক কিছুর মালিক। এত কিছুর মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠিত থাকার পরেও রুহুর মালিকটা হতে পারি না। মঙ্গল গ্রহে জায়গা জমি কেনার তৌফিক হলেও রুহু, রুহু, আত্মা, আত্মা বা রুহু, যা আল্লাহর হুকুম, এক নিঃশ্বাস নেয়ার পরে আরেকটা নিঃশ্বাসেরও মালিক নয়। তাহলে এই রুহু বলা হবে যে দাও, বাধ্য করা হবে, অথচ সে তো পারবে না, আর এই কারণে তাকে শাস্তি দেওয়া হবে। ওলামায়ে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় যে কথাগুলো বলেছেন, যে চিত্র অঙ্কন করার মাধ্যমে কুফরি হয়ে থাকে, এর একটা কারণ হলো যে কোনো আহ, চিত্রশিল্পী অথবা অঙ্কনকারী ইত্যাদি, তার যদি জানা থাকে যে তার এই ছবির সম্মান করা হবে, এই ছবির সম্মান করা হবে, আর তারপরও সে এটাকে যদি প্রিন্ট আউট করে অথবা এগুলো সাজায়, ফ্রেমে বাঁধায়, বা হ্যাঁ এই ছবির পূজা করা হবে। পূজা বলতে আসলে, পূজা শব্দটা বাংলার, তার মানে ছবিকে সম্মান করা হবে, ছবিকে শ্রদ্ধা করা হবে, ছবিকে ভালোবাসা হবে, ছবিকে কর্নিশ বা সালাম করা হবে, মাথা নত করা হবে ইত্যাদি। এগুলো জেনেও কেউ যদি করে, তাহলে সে কাফের হয়ে যাবে। তাহলে সে কি হয়ে যাবে? কাফের। দেখুন, কাফের কথাটা এত সহজ না, কারো উপর এই ট্যাগ লাগানো এত সহজ নয়। কারণ কেউ যদি কারো কাফের লাগায়, আর সে যদি কাফের হওয়ার যোগ্যতা না থাকে, তাহলে যে ট্যাগ লাগিয়েছে তার দিকে প্রত্যাবর্তন করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখানে যেহেতু তাওহীদের আলোচনায়, তাওহীদের সাথে সাংঘর্ষিক যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো, তার মধ্যে এটা একটা বিষয়, এবং শাস্তিও কঠিন। দেখুন, মানে ছবি বানানো থেকে কাফের। অনেকেই আছেন এগুলো এগুলো খুব ভালো পারে, আর এরপরে সে জানে, এগুলো ডিমান্ড নেয় বর্তমানে সময়ে, এই ডিজিটাল, এই জগতের, এই ভার্চুয়াল জগতে অনেকেই আছে যে আইকিউ এত ফাস্ট, অথবা এই বিষয়ে পড়াশোনা গবেষণা, আর্ট কলেজের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো আয়ত্ত করতে পেরেছে। আর সে, অনেকে দেখেছি যে চেহারার দিকে তাকাচ্ছে আর এদিকে শুধু কালারের স্প্রে করতেছে। তো এইভাবে, এমন ভাবে তাকাচ্ছে আর এমন ভাবে স্প্রে করতেছে যে একেবারে হুবহু এই জীবন্ত ব্যক্তির মতন ছবি, সে তার এই ব্যানারের ভিতরে বা এই পেজের ভিতরে স্পষ্ট করে ফেলেছে। তো এই রকমের যারা, এবং যদি কেউ জানে যে এগুলোর কর্নিশ করা হবে, তাহলে সেই চিত্রশিল্পী যদি মুসলিম হয়ে থাকে, সে কাফের হলেও গণ্য হবে। দ্বিতীয় আরেকটি প্রকার ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন, যে কোনো একজন চিত্রকর কোনো চিত্র তৈরি করে, এ ধারণা রাখে যে তার বানানো চিত্র আল্লাহ তাআলার
বানানো জিনিস থেকে উত্তম। নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে তার ছবি লোকটা দেখতে যেমন, তার চেয়ে আরো সুন্দর করে ছবি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলার মূল সৃষ্টির মধ্যে হয়তো বা সে একটু কালো, অথবা কিছু স্পট আছে, কিন্তু ছবিওয়ালা কি করেছে যে তার এমন ভাবে ছবিকে আকৃতি রূপ দিয়েছে, তার মুখের দাগও নেই, চেহারায় কি উজ্জ্বলতা, এবং আসল ব্যক্তির ছবির চেয়ে আসল ব্যক্তিকে দেখতে দেখা যাবে এর চেয়ে আরো উত্তম ভাবে তাকে উপস্থাপনা করা হয়েছে। তো আল্লাহ তাআলা তাকে যেইভাবে বানিয়েছেন, কিন্তু এই লোকের বানানো চিত্র আল্লাহ তাআলার বানানো জিনিস থেকে উত্তম। তো এইভাবে এটাও এক ধরনের কুফরি। তো তাহলে দুটি অবস্থা বলা হলো। এক হলো যে যদি কেউ এরকমের কোনো বিষয় করে এবং সে জানে পরবর্তীকালে এই ছবি কেন্দ্রিক ছবি কেন্দ্রিক এইভাবে করে সম্মান হবে, পূজা হবে, কুর্নিশ হবে, মাথা নত করা হবে, তাহলে যদি জানা থাকে আর তারপর সে এটাকে ব্যবসার একটা বিষয় হিসেবে যদি গ্রহণ করে থাকে, তাহলে সে কাফের হবে। অথবা যদি এটা মনে করে যে তিনি খুব ভালো আর্টিস্ট, ভালো মুসাউবিরুন, ভালো ছবি ধারণ করতে সক্ষম, এবং আল্লাহ তাআলার বানানো চিত্র, তার বানানো চিত্র আল্লাহ তাআলার বানানো জিনিস থেকে উত্তম, তাহলে এটাও কুফরি। বাকি অন্যান্য যেই বিষয়গুলো আছে সেগুলো অনেকে বলেছেন যে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এটা যে কবিরা গুনাহ, এবং এদের প্রতি যে অভিশাপ, এবং এদের জন্য যে জাহান্নামের হুঁশিয়ারি রয়েছে। তো কিয়ামতের দিন তাদেরকে এই চিত্রে আত্মা দেওয়ার জন্য বাধ্য করা হবে। তাহলে বোঝা যায় যে যে এই শাস্তি ওই জাতীয় ব্যক্তিদের হবে জানা যারা কোনো প্রাণীর ছবি অঙ্কন করে, আর আত্মা দিতে সক্ষম হবে না, কেননা এটা তো আল্লাহর কাজ, এটি মানুষের কাজ না। ছবি আঁকতে পারবে, ছবি বানাতে পারবে, কিন্তু আত্মা দিতে পারবে না। এটা কার কাজ? আল্লাহ তাআলার কাজ। অথচ আল্লাহ তাআলার মতন ওইভাবে সে সৃষ্টি করেছে বিধায় আল্লাহ তাআলা তাকে রূহ দিতেও বলবেন যে ঠিক আছে, সবই তো বানিয়েছো, রূহটা দিয়ে দাও। আর রূহ দিতে পারবে না, আর এই কারণে শাস্তি হবে। আরেকটি হাদিসের মাধ্যমে আমরা বলবো যে এই ছবিগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে যে শিরকের সাথে উল্লেখ করেছেন আরেকটি হাদিস দ্বারা প্রমাণ হয়। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। আবুল হাইয়াজ আসাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা মানে তাবেঈ তাবেঈ তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছেন। কি বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে দেখো, আমি তোমাকে এমন একটা কাজে পাঠাবো যেই কাজে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর, রাষ্ট্রপ্রধান, তিনি বলতেছেন যে এই আবুল আইয়াজ আসাদিকে, তিনি হলেন যে সাহাবীদের দর্শন লাভ করেছেন, দেখেছেন ইমানি হালাতে, তাদেরকে বলা হয় তাবেঈ। তাবেঈ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি তোমাকে এমন একটা কাজের জন্য পাঠাবো যেই কাজের জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন। সেই কাজটি কি? সেই কাজটি হলো যে তুমি যদি কোনো চিত্র পাও, কোনো ছবি পাও, কোনো ভাস্কর্য পাও, কোনো চিত্র পাও, সেটা জলছাপ হোক আর সেটা যাই হোক না কেন, ধ্বংস না করে ছাড়বে না। অনুরূপভাবে উঁচু কোনো কবরকেও সমান না করে ছাড়বে না। এই হাদিস থেকে সবচেয়ে যে বিষয়টি বুঝে আসে যে ছবি চিত্র বা ছবি বানানো হারামের একটা কারণ দর্শানোর এটা একটা বিষয়,
যেটা যে শিরকের মাধ্যমের অন্তর্ভুক্ত সেটা হাদিস থেকে বোঝা যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে দুটি জিনিস এট এ টাইমে একই চিত্রে উল্লেখ করেছেন, সেটা হলো যে উচ্চ কবর এবং ছবিকে। উচ্চ কবর এবং চিত্র ছবিকে একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে, হ্যাঁ, একই একই জায়গাতে একসাথে তিনি বর্ণনা করেছেন। তাহলে উচ্চ কবর যেমন শিরকের মাধ্যম হয়ে থাকে, হ্যাঁ, উচ্চ কবর যেগুলো পাকা দালান, যেগুলোকে আমরা মাজার বলি, এগুলো কি? এগুলো এগুলো যেমন শিরকের মাধ্যম, অনুরূপভাবে ছবি এবং চিত্র শিরকের মাধ্যম। এই হলো ওলামায়ে কেরামগণ হাদিস থেকে এইভাবে করে সূক্ষ্মভাবেই নির্যাসকে বের করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার সাথে ওটাকে কেন মিলালেন। সূরাতান ইল্লা তামাস্তাহা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহা। তো এই হাদিসের মাধ্যমে, সহিহ মুসলিমের এটা হাদিস, তাহলে কবর আমরা জানি যে উচ্চ কবর, কারণ কবরে নাম লেখা, কবর পাকা করা ইত্যাদি, কবরের পাশে বসা ইত্যাদি, এগুলো হাদিস থেকে জঘন্যতম কাজ। মাজারে দেখবেন যে ওইগুলোই হয়, কবরের পাশে বসে থাকে, বসে বসে তারপরে যা কিছু করার করে, আবার পাকা করা বা নাম লেখা ইত্যাদি, এগুলো শিরকের আড্ডাখানা। একই সূত্রে গাথা, যেন একই একই ফুলে দুটি ফল, সমানে সমান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ কবর এবং চিত্র ছবিকে একই হাদিসে একসাথে বর্ণনা করেছেন যে যেমন ভাবে উচ্চ কবর শিরকের মাধ্যম হয়ে থাকে, অনুরূপ ভাবে ছবি বা চিত্র শিরকের মাধ্যম। এই জন্য হুকুম দেওয়া হয়েছে যে যেই কোনো প্রতিমূর্তি হে আলী, এবং যেই কোনো উচ্চ কবর পাবে, সেগুলোকে মাটির সাথে সমান না করে, ধ্বংস না করে ছাড়বে না। তাহলে বোঝা যায় উচ্চ কবর অবশিষ্ট থাকা শিরকের একটা বিরাট মাধ্যম, অনুরূপভাবে চিত্র বা ছবিও অবশিষ্ট থাকা শিরকের একটি বিরাট মাধ্যম। এই হলো ছবির সাথে শিরকের সম্পৃক্ততা। এছাড়াও যারা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে ওই ব্যক্তিদের কথা সূরা নূহে আপনারা জেনেছেন, সেখানেও ভালোবাসা ছিল, লোকগুলো সৎ ছিল, ভালো ছিল, কিন্তু এত প্রচন্ড ভালোবাসা, সেই সাথে সাথে তাদের জলসা এবং তাদের ছবির অনুরূপ ছবি অঙ্কন করার মাধ্যমে পৃথিবীতে শিরকের গোড়াপত্তন শুরু হয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল থেকে। সেটার একটা ভিন্ন ভিন্ন রূপ এসেছে, ভিন্ন ভিন্ন রূপ এসেছে। আর এছাড়াও শত সহস্র হাদিস, আজকে আমাদের ঘরগুলো, আমাদের সব জায়গাগুলো ছবি আর ছবি দিয়ে ভরা। শয়তানের আড্ডাখানা হয়েছে, সিনেমা ঘর যেন প্রতিটি ঘর। তো শয়তানের শয়তানি শক্তি তো চলবেই। তাহলে আমরা এই হাদিস গুলো থেকে চিত্রকরদের ব্যাপারে জানলাম এবং কঠোরতা অবলম্বনের কারণ সম্পর্কে মানুষকে সাবধান করে দেওয়া হয়েছে। এই কঠোরতা অবলম্বনের কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার অনুরূপ সামঞ্জস্য সৃষ্টির ধারে কাছেও না থাকা, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তাকে গ্রেফতার করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। এবং আল্লাহ তাআলার সাথে আদব রক্ষা না করা হয়। আর তার প্রমাণই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একাধিক হাদিসগুলো উল্লেখ করেছেন। সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ তাআলার কুদরত বা সৃজনশীল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই। অপরদিকে মানুষের আছে অক্ষমতা, বিধায় আল্লাহ তাআলা এই অক্ষমওয়ালাদের এই সক্ষমতার দিকে যাওয়া, যেই সক্ষমতায় তুমি পরিপূর্ণ রূপ দিতে পারবে না বান্দা হিসেবে, তোমার অক্ষমতা,
কারণ তোমার ক্ষমতা থাকলে একটা অণু অথবা একটা দানা কিংবা গমের দানাই তৈরি করে নিয়ে আসো না, তুমি এত বড় মানুষ বানাতে যাও কেন? এত বড় হাতি, এত বড় ঘোড়া, এত বড় প্রাণী তুমি বানাতে যাও কোন সাহসে? তুমি তো একটা দানাই বানিয়ে নিয়ে আসো না, পারলে একটা গমের দানা বানিয়ে নিয়ে আসো। এত তুলি, এত সাপ, এত ভাস্কর্য, এত কিছু পারলে একটা গমের দানা, একটা চালের দানাই বানিয়ে নিয়ে আসো। তো যার কারণে কঠিন শাস্তি তাদের হবে। তাহলে যত ছবি আঁকবে শাস্তি ভোগ করার জন্য, ততটা প্রাণ তাকে দেয়া হবে এবং এর দ্বারাই জাহান নামে তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা যাকে যেই জিনিস দেয়ার বাধ্য করবেন, অথচ সে দিতে পারবে না, বাধ্য করা হবে। এই কারণেই বাধ্য করা হবে না কাকে? যে ধ্বংস করবে। কারণ আলীকে ওই কাদি ব্যবহার করা হয়েছিল। আলী যেখানেই পাবে কোনো চিত্র অঙ্ক পাবে, ধ্বংস না করে ছাড়বে না। উঁচু কবর পাবে তো সমান না করে ছাড়বে না। কারণ হলো এরা এই এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলার সামঞ্জস্যতার চ্যালেঞ্জ দিয়ে এগুলো টিকে আছে। এগুলো শিরিক, এগুলো শিরিক। এবং এইগুলো থেকে দূরে থাকতে হবে। তারপরে বিষয় হলো যে আমরা মোবাইলের ক্যামেরা দিয়ে অথবা স্বাভাবিক ক্যামেরা দিয়ে যে সমস্ত ছবিগুলো তোলা হয়, প্রথমত এই সমস্ত ছবির ব্যাপারে ওলামায়ে কেরামগণ ভিন্ন ভিন্ন কথোপকথন করেছেন। ছবির উদ্দেশ্য যদি শুধুই আহ, ভিন্ন কোনো উদ্দেশ্য হয়ে থাকে, অনর্থক মহমল হয়ে থাকে, তাহলে হাদিস বলতেছে যে মুমিনের জন্য ইসলামের সৌন্দর্যের মধ্যে এটা একটা সৌন্দর্য যে সে মুহমাল, অনর্থক বিষয় থেকে দূরে থাকবে, অনর্থক বিষয় থেকে দূরে থাকবে। এটা একটা ইসলামের সৌন্দর্য। মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ছবির যদি বৃহত্তম কোনো কল্যাণ দিক থাকে, কোনো ভালো কোনো দিক থাকে, সে বিষয়গুলো সম্পর্কে সৌদি আরবের ওলামাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে বর্তমান সময় ইউটিউবে যে বিভিন্ন ছবি আছে, ইসলামিক কার্টুন অথবা ইসলামিক ভিডিও নামে গুগলে বা অথবা ইউটিউবে সার্চ দিলে যা আসে, ইসলামিক ভিডিও, কোন নবীর জীবনী অথবা আরো বিভিন্ন বিষয়গুলো, এগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যেখান থেকে দিন ধর্ম শিক্ষা গ্রহণ করা যায়। সে সেই প্রশ্নের উত্তর শুনলে বোঝা যাবে যে বিষয়টা আসলে কি। দেখুন ইউটিউব কত বছর আগেই বা শুরু হয়েছে, খুব বেশি দিন না। তো আর অ্যাভেলেবেল তো কিছুদিন আগেই বলা যেতে পারে। তাহলে তার আগে এই যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন প্রায় 1400 বৎসরের কাছাকাছি। তো ইউটিউব তো আর সেই নবীজির সময়কাল থেকে ছিল না, হতে পারে এই 40-50 বছর অথবা এতটাও হয়নি, যাই হোক। তো এখন এর আগে এ, এ, মানুষদের জন্য দিন জানা, দিন গ্রহণ করা, সঠিক দিন জানা, সঠিক দিন প্র্যাকটিস করা। কারণ তাদের জন্য তো জান্নাত জাহান্নাম, আমাদের জন্য যেমন জান্নাত জাহান্নামের পরীক্ষা আছে, তাদের জন্য তো পরীক্ষা আছে। তো তারা আসলে রসুল্লাহ সাল্লাম সময় থেকে শুরু করে এই এই বর্তমান এই ইথারের শক্তির আগ মুহূর্ত পর্যন্ত দিন শিক্ষা করা, দিন জানার মাধ্যম কি ছিল? স্বাভাবিকভাবেই কোনো এরকমের কোনো ইউটিউবের ভিডিওর বিষয় ছিল না। তো ওইভাবেই কোরআন সুন্নাহ থেকে আল্লাহ তাআলা কিতাবের বিষয়ে জ্ঞান অর্জন করা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইলমে দ্বীন অন্বেষণ করার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিসগুলো বলেছেন, কোরআন কারিমে যে সমস্ত আয়াতগুলো আছে, সেগুলো এই এই এগুলোর বাইরে। তার মানে কেউ যদি মনে করে যে ইউটিউব থেকে ইসলাম শিখবে, এবং এক্ষেত্রে আরো অনেক খারাপই আছে, এলো প্রথম পর্যায়ে যে এটি দিন শিক্ষার জন্য নির্ভরযোগ্য একটা বিষয় নয়। ইউটিউবের ভিডিও দেখে ইসলাম শিখবে অথবা ইসলামিক ভিডিও দেখে মন্দের ভালো, সে বিষয়ে আমরা বলার প্রয়োজনীয়তা নেই। হয়তোবা কিছু ব্যক্তিবর্গরা মন্দের ভালো হিসেবে করেছেন,
যারা করেছেন তারাও এরকম কোনো ইসলামী স্কলার্স নন। সবকিছু মিলিয়ে ঝিলিয়ে পরে করা হয়েছে। আরো বহু খারাপির বিষয়গুলো তো আছেই, মুখরোচক কাহিনী দিয়ে সাজানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু দিন জানার ওই সোর্স, ওটি অপশনাল গ্রহণ করলে মূলত আসল সোর্স ওটি নয় যে ওখান থেকে দিনের সঠিক শিক্ষা গ্রহণ করবে, বরং দিনের সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে তাকে কিতাবের মাধ্যমে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? ইউটিউব। আল্লাহ তাআলা নাজিল করেছেন গুগল, ফেসবুক, টিকটক। আল্লাহ তাআলা নাজিল করেছেন আসমানি গ্রন্থ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে অনুরূপ আরেকটি কিতাব দেওয়া হয়েছে, কোরআনুল কারীমের মতন আরেকটি কিতাব দেওয়া হয়েছে। উতিতুল কিতাবা মিসলাহু, অনুরূপ ভাবে আমাকে আরেকটি কিতাব দেওয়া হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ জীবনের শেষ মুহূর্তে এসে, হ্যাঁ, স্বলক্ষ সাহাবীদের সামনে তিনি বলেছিলেন যে আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, দুটি জিনিস রেখে যাচ্ছি। অথচ আমরা সবসময় যে জিনিস ধারণ করি ওই দুটি জিনিস নেই। দুটি জিনিস, তারাকতু ফিকুম আমরাইন, দুটি জিনিস, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত সেটা আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত বিপদগামী হবে না। সেটি হলো আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব আমাদের সমাজে সমাজে সংসারে অশান্তি কেন, এত এত দুঃখ, এত বিপদ, এত অশান্তি, এত হয়রানি, এত পেরেশানি কেন? কারণ হলো একটাই, যে মুসলমানের ঘর থেকে কোরআন বিদায় নিয়েছে, কোরআনের শিক্ষা গ্রহণ বিদায় নিয়েছে, কোরআন শিক্ষাও বিদায় নিয়েছে, কোরআনের শিক্ষার আহ, বিষয়গুলো বিদায় নিয়েছে। কারণ যাবতীয় নূর, যাবতীয় হেদায়েত, যাবতীয় শান্তি, ইয়ামে জাহিলিয়াত নামে যাদেরকে বলা হয়, স্বর্ণালী মানুষ হিসেবে, এবং যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি করনি, তাহলে নবীজি শুধু নবী হিসেবে, নবী শুধু নবী হিসেবে, আরে কোথাও কোথাও তো নবীকে তার পার্সোনাল কথা বলতেই দেওয়া হয় নাই। পার্সোনাল কোনো কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো নসিহত আমরা গ্রহণ করব না, নবীর কোনো কথা শুনবো না, মোহাম্মদ বিন আবদুল্লাহর কোনো কথা শুনবো না। নবীজি সেখানে নিজের কোনো ওয়াজ নসিহত শোনাতে যাননি যে আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আল্লাহ নবী, আমি বলতেছি শোনো না, কোনো কথা। নবীজি কি করেছেন? নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছেন। হ্যাঁ, সিরাত গ্রন্থ যারা পড়েছেন, কত জায়গাতে শেষে তার সাথে নবীজি কোরআনুল কারীমের তেলাওয়াত, মক্কার জীবনেও মদিনার জীবনেও। তো নিজের কোনো কথা নয়, আর কোরআনুল কারীমের মধ্যে তো নবীজি কোনো কথাও নেই, নবীজি নিজের একটা ওয়ার্ডও নেই, একটি নোক্তাও নেই, একটা জের জবরও নবীজির পক্ষ থেকে কিছুই নেই, যা এসেছে পুরোটাই কালামুল্লাহ। তাহলে হেদায়েত, রহমত, নূর আর বরকত আর যাবতীয় যা কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই রেখেছেন। তাহলে বরকত নেই আপনার জীবনে, আপনার লাইফে, আপনার সংসারে, আপনার ছেলে মেয়ের জীবনে বরকত নেই। শেকায়েত হাজার মুফতির কাছে করতে পারবেন, সমাধান কাবা ঘরের প্রভুর নামে কসম করে বলতে পারি, যতটুকু জ্ঞান কোরআন সুন্নাহ থেকে পেয়েছি এবং কোরআনুল কারীমের বহু আয়াতে, বহু বহু আয়াতে, বহু বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইন্না আনজালনাহু কোরআনান, যে আমি কোরআন নাজিল করেছি, হ্যাঁ, ওয়াহুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা, এবং সুসংবাদ ইত্যাদি, শুধুমাত্র কোরআনুল কারীমের ব্যাপারে। তো বরকত এক জায়গায়, আপনি খুঁজেন আর এক জায়গায়। ওই ব্যক্তির মতন যে ব্যক্তি, হ্যাঁ, উট খুঁজতেছে ছাদের উপরে, কি ব্যাপার ভাই, কে তুমি? আমি অমুক। কি ব্যাপার, ছাদে কেন? আমি আমার উট খুঁজতেছি। আরে পাগল, উট কি ছাদের উপর থাকে না মরুভূমিতে থাকে? উট ছাদের উপর উট খোঁজো? হ্যাঁ, ছাদের উপর উট খোঁজার জায়গা নয়। উট খুঁজতে হলে যেতে হবে তোমাকে উট যেখানে বসবাস করে সেই মরুভূমিতে। তো ছাদের উপর উট খোঁজা যেমন পাগলামি, ঠিক অনুরূপ ভাবে কোরআনুল কারীমের, কোরআনুল কারীমের আমলকারীরা কখনো
কখনো পথভ্রষ্ট হবে না, চ্যালেঞ্জ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন এই কোরআনের একদিকে আল্লাহর হাতে, অপর দিক তোমার হাতে। আল্লাহু আকবার। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা মার্কেটে যাই, সিঁড়ি দিয়ে উঠতে পারেন, আপনি তার হাতটা ধরলেন, হাতটা না ধরলে সে পড়ে যেত, উঠতে পারতো না। আবার কখনো কখনো যদি উঁচু জায়গা হয়, তাহলে মায়েরা কি করে, বাচ্চাদেরকে টেনে টেনে উপরে উঠায়, হাত ধরে টেনে উপরে উঠায়। হ্যাঁ, কাদার ভিতরে পড়ে যেত বা সাঁকো পার হতে গ্রামগঞ্জে ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ, হয় কোলে, না হয় ঘাড়ে, না হয় হাত ধরে ধরে পার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুসংবাদ গ্রহণ করে, কোরআনের এক দিক আল্লাহর হাতে আর অপর দিক তোমার হাতে। সুতরাং যে ব্যক্তি দৃঢ়ভাবে ধরে থাকবে, দৃঢ়ভাবে ধরে থাকলে কখনো ধ্বংস হবে না, পথভ্রষ্টও হবে না। তাহলে আমরা পথভ্রষ্টও হচ্ছি, ধ্বংসও হচ্ছি কেন? কোরআনুল কারীমের সাথে সম্পর্ক নেই। ধ্বংস হবে না তো হবে কে? পথভ্রষ্ট হবে না তো হবে কে? উপায় অবলম্বন দেওয়া হয়েছে, হ্যাঁ, বিষয়গুলো দেয়া হয়েছে, কিন্তু তারপরও সেই দিকে তো যাই না। হ্যাঁ, তাহলে আল্লাহর কালাম, আল্লাহর আল্লাহর কালামের ঘোষণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ঘোষণা, সেই ঘোষণা আপনার কি মনে হয়? আল্লাহর যাবতীয় নিয়ামত কোথায় বলেন তো? হ্যাঁ, এগুলো প্রশ্ন আকারে দিলে হয়তো বা দিল দিমাগে কিছু ঢুকতে পারে। যাবতীয় সমস্ত নিয়ামত, আল্লাহর যাবতীয় সন্তুষ্টি কোথায় বলেন? আল্লাহর সমস্ত সন্তুষ্টি আল্লাহ তাআলার যাবতীয় পরিপূর্ণ 100% 16 কলায় পূর্ণ নিয়ামত কোথায়? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সূরা মাইদার এই আয়াতে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে পরিপূর্ণ করে দিলাম আমার সমস্ত নিয়ামত। তাহলে আল্লাহর সমস্ত নিয়ামত সার্চিং করতে হবে কোরআনুল কারীম কিতাবের মধ্যে। কত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, অযকুরু নিয়ামাতাল্লাহ আলাইকুম, আরে খুঁজতেছো কি রবের অনুগ্রহ? তাহলে আল্লাহর নিয়ামত খুঁজতেছো, তো সেটা তো এখানে, ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাব ওয়াল হিকমা ইয়াইযুকুম বিহি। হ্যাঁ, স্মরণ করো কিতাব, জ্ঞানের কথা তোমাদের উপর অবতীর্ণ হয়েছে, যার দ্বারা তোমাদেরকে উপদেশ দেয়া হয়। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাওয়াইযা, আরে রবের পক্ষ থেকে নসিহত এসেছে, নসিহত। রবের পক্ষ থেকে চিঠি এসেছে, উপদেশ বাণী এসেছে। কে আসো রবের উপদেশ গ্রহণ করবে? হ্যাঁ, সেটা কি হবে জানো? অন্তরের রোগের নিরাময়। যেই ঘরের যেই নারী আর যেই পুরুষের কোরআনের জ্ঞান নেই, আপনার সার্টিফিকেট দিয়ে আপনার হাজারো সার্টিফিকেট আপনার থাকতে পারে, পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ট্রেনিং কোর্স, বিভিন্ন রকমের কাজের বিষয়গুলো, হাজারো রকমের আইটেম আপনি বানাতে পারেন। হ্যাঁ, রান্নার কোন প্রণালী নেই যে আপনি পারেন না, সব পারেন আপনি। কিন্তু আপনার ভিতরে যে কি পরিমাণ গজব আর আযাব আর অভিসম্পাত আর রোগ, অন্তরের যে কি পরিমাণ রোগ আছে, প্রমাণ হবে কতটুকু কোরআন শিখেছেন আর জেনেছেন, কতটুকু ধারণ করেছেন। কোরআন থেকে যত দূরে আপনি দেখতে যতই ভুল ভালা হন না কেন, যতই জ্ঞানী, যতই গুণী, যতই কিছুই পারেন না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতন সত্তাকে বলেছেন বিরান ঘর। যেই ঘরে থাকে ইঁদুর, যেই ঘরে থাকে তেলাপোকা, যেই ঘরে থাকে টিকটিকি, হ্যাঁ, যেই ঘর বিদঘুটে, যেই ঘরে পোকামাকড়ের আস্তানা। কোরআন নেই, দেখতে যতই সুন্দর আর সুন্দরী ফিজিক্যাল দেখতে হোক না কেন, অন্তরের রোগে ভরা। কারণ দলিল কোরআনুল কারীমের আয়াত, একেবারে সারাহাতান কোরআনুল কারীমের আয়াত, কোনো বানানো কোনো বক্তব্য বিবৃতি নয়। খুলুন সূরা ইউনূস, খুলুন সূরা ইউনূসের 57 নম্বর আয়াত, 58 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, হ্যাঁ, হে মানব মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, যেটা কি অশিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগ নিরাময়। অন্তরের রোগ নিরাময় একটাই নিরাময় করা যায়, সেটা হলো কোরআন। কোরআন নেই, তোমার রোগ, তোমার অন্তর ব্যাধিগ্রস্ত।
এরপরে আরো কিছু চাও, হ্যাঁ, অশিফা উল্লিমা ফিস সুদূর, অন্তরের রোগ দূর করতে চাইলে কোরআন ব্যতীত আর কিছুই নেই। আল্লাহ নাজিলই করেছেন এই রোগের চিকিৎসা, একটাই চিকিৎসা, একটাই চিকিৎসা। এরপরে অহুদান, হেদায়েত চাও নাকি, রহমাতান, রহমত চাও, হেদায়েত চাও, রহমত চাও, অন্তরের রোগ নিরাময় চাও, হ্যাঁ, তাহলে শুনে রাখো এই আয়াতে আল্লাহ তাআলা সবগুলো উল্লেখ করেছেন। শিফা উল্লেখ করেছেন, শিফা উল্লিমা ফিস সুদূর, অহুদান, অরহমাতান, একের পরের এক শব্দ, একাধিক আয়াতের অর্থ আনা হচ্ছে না এখানে, একই আয়াতের ওয়ার্ড বাই ওয়ার্ড বলা হচ্ছে। সূরা ইউনূস আয়াত নম্বর 57, অহুদান, শিফা, প্রথম হলো শিফা ফিস সুদূর, বক্ষের, হৃদয়ের, অন্তরের রোগের নিরাময়। এরপরে অহুদান, হেদায়েত। এরপরে অরহমাতাল লিল মুমিনিন, রহমত। ও মুমিনরা, মুমিন নামধারী মুসলিমরা, এগুলো যদি চাও, হ্যাঁ, তাহলে বলো কুল বিফাদলিল্লাহি আবি রহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলো আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানিতে, সুতরাং এরই প্রতি তোমাদের সন্তুষ্ট থাকা উচিত, এটাই উত্তম। সমুদয় যাবতীয় যা কিছু তোমার সঞ্চয় আছে, যত জ্ঞান আছে, সব জ্ঞান একদিন ভোতা হয়ে যাবে। কোরআনের জ্ঞান কথা বলবে, জবান বন্ধ হবে, নো প্রবলেম, কোরআন এবার তোমার পক্ষে কথা বলবে। তাহলে কোরআন যদি থাকে, এক হাত কোরআন, এক হাতে, হ্যাঁ, এক হাতে আপনার আল্লাহর হাত, অপর দিকে তোমার হাত, মানে কোরআনের, এই কোরআনের এক হাত, একদিকে আল্লাহর হাত, অপর দিকে তোমার হাত। তাহলে অশান্তি আর যাবতীয় যা কিছু বিষয়, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্বামী চলে না ঠিকঠাক মতো, স্ত্রী কথা শুনে না, আপনি, হ্যাঁ, এটার এই এই এটার কেন সমস্যা কি? সমস্যা হলো যে আসলে কোরআন নেই, কোরআনের শিক্ষা নেই, কোরআনের জ্ঞান নেই, কোরআনের নূর নেই। হয়তোবা কোনো মতে ভাসমান ভাবে একটু কোরআন পড়তে পারে বলে মনে করেছে যে কোরআন তো পড়তে পারি। অধিকাংশ মা বাবাদের ধারণা কোরআন তো পড়তে পারে মেয়েটা, কোরআন তো পড়তে পারে ছেলেটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীম শুধু পড়ার জন্য যদি নাজিল করতেন, তাহলে এই শব্দগুলোর অর্থ পৃথিবীবাসীর জন্য ওই আলিফ লাম মিমের মতোই রাখতেন, যে পড়ো, পড়তে থাকো, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, কাফ হা ইয়া আইন সদ, ব্যাস, অর্থ জানার প্রয়োজনীয়তা নেই, পড়ো আর সওয়াব অর্জন করতে থাকো, সওয়াব অর্জন করতে থাকো। অথচ আল্লাহ তাআলা, হ্যাঁ, কত কোরআনুল কারীম এইভাবে কি বলেন, কি আছো উপদেশ গ্রহণকারী, হ্যাঁ, ফাহাল মিম মুদ্দাকির আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, কোরআন নিয়ে কি একটু পড়াশোনা, গবেষণা, একটু গবেষণা করবে না, নাকি হৃদয়ে বক্ষে তালা মেরেছো? এই কথা কি কোনোদিন বলে? আল্লাহ তাআলা কি এই কথা বলা সাজে? তার মানে ওই আলিফ লাম মিম আর আলিফ লাম মিম সদের মতন এই রকমের কোনো অর্থ জানা নেই, তেলাওয়াতের জন্য, রিডিং এর জন্য কোরআন নাজিল করেননি। সামনে আসতেছে রমজান মাস, প্রত্যেক ব্যক্তি এখন থেকে প্রয়োজনে অ্যাপ ডাউনলোড করে নেবেন, অথবা যে ভাষায় আপনি পারদর্শী সেই ভাষায় কোরআনুল কারীমের তাফসীর কিনে নেবেন, প্রতিদিন এক পৃষ্ঠা করে করে রবের কাছে বলবেন যে কোরআন শেষ করার আগ মুহূর্ত পর্যন্ত যেন আল্লাহ আমি মারা না যাই, আমাকে কোরআন অনুধাবন করে বুঝে পড়ে তারপরে তোমার কাছে হাজিরা দেওয়ার তৌফিক দিও। রবের কাছে এই তৌফিক কামনা করে যদি 2 দিন পরেও মারা যান, আপনার নিয়তের কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। যারা কোরআনুল কারীম একেবারে মোটেও পড়তে পারেন না, তারাও প্রতিদিন কোরআনুল কারীম পুরোটা পড়ে ঘুমাবেন। তার মানে সূরা ইখলাস 3 বার পাঠ করে ঘুমাবেন। দিনের বেলা সূরা 3 বার ইখলাস পাঠ করেন, রাতের বেলা পড়েন। তাহলে যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারেন, ততদিন পর্যন্ত কোরআনুল কারীমের সওয়াব লাভে ধন্য হতে থাকবেন। কিন্তু ওটা, হ্যাঁ, কি শেষ না মনে করে কোরআনুল কারীমের অর্থ বুঝে সামনের রমজানে 10 খতম, 5 খতম, 6 খতম, 9 খতম, 3 খতম, 1 খতম প্রয়োজনীয়তা নেই, বরং প্রতিদিন যেখান থেকে মন চায় সেখান থেকে পড়বেন, অর্থ সহ পড়বেন। যেখানে বুঝেন না সেখানে আলেমদেরকে জিজ্ঞেস করবেন যে এই আয়াতের অর্থটা, অর্থ কি, এর শানি নুজুল কি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ, হেদায়েতের নূর যেখানে তুমি রেখেছো, যা দিয়ে তোমার সন্তুষ্টি অর্জন করা যায়, যেই জিনিসের মধ্যে তুমি হেদায়েত রেখেছো, যেই জিনিসের মধ্যে তুমি দুনিয়া এবং আখেরাতের কল্যাণ রেখেছো,
কোরআন কারীম বুঝে তেলাওয়াত করলে দিল নরম হয়, অন্তর নরম হয়, চোখে পানি আসবে। টেনে টেনে যখন পড়বেন, অর্থের দিকে তাকাবেন। এই প্রতিক্রিয়া, আপনি জানেন কি প্রতিক্রিয়া হবে? বেশি দিন না। আল্লাহ বলেছেন, যদি আমি কোরআন নাজিল করতাম পাহাড়ের মতন বিশাল সৃষ্টির উপরে, ভয়ে টুকরো টুকরো হয়ে যেত। তুমি দেখতে হে নবী, পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। কোরআনুল কারীম, কোরআনুল কারীম শুনে বিধর্মীরা কাঁদে, আপনি কাঁদতে পারেন না, কারণ কি? কোথাও না কোথাও প্রবলেম তো আছে। বিধর্মীদের অন্তর কেঁপে ওঠে কোরআনুল কারীমের সুরে। হ্যাঁ, কি বলে, মানুষ থমকে দাঁড়ায়। কোরআন কারীম তেলাওয়াত শুনে মানুষ সেজদায় পড়ে ঝরঝর করে কাঁদতে থাকে। ওরাও মানুষ, আপনিও মানুষ। মানহুস। হুশ হবে কবে? হায়াত পেয়েছেন আর একটিও মুহূর্ত নয়। কোরআনুল কারীমের মাধ্যমে সম্মানিত হবেন দুনিয়া এবং আখেরাতে। অধিক যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এরা কিয়ামতের দিন ফেরেশতাদের সাথে থাকবে। আফসোসে হাত কামড়ালে কোনো লাভ নেই, সময় আছে সামান্যটুকু। সময় আছে সামান্যটুকু। বহু বহু বৎসর, বহু লাইফের অনেক অংশ খেলাধুলায়, খেল তামাশায় কাটিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এটাকে, এটার সাথে যত মিলবেন, এটার সাথে যত মিলবেন, অত 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 ফায়দামন্দ হবেন। এখান থেকে দূরে থাকবেন, রেডি থাকেন মামলা খাওয়ার জন্য। কে দিবেন মামলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দিবেন। অকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। সূরা ফুরকানের 124 নম্বর আয়াত পড়বেন, মামলা। ওখানে 124 নম্বর আয়াতের এই মামলা খাবেন, কারণ কোরআনুল কারীম সূরার নাম আল ফুরকান। সূরা আল ফুরকানের 124 নম্বর আয়াতে মামলা দেয়া আছে, আপনার ঘাড়ে পড়বে ওই মামলা। খালি মরে দেখেন। আর দ্বিতীয় মামলা আর একটা আছে, কিয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে। সূরা তাহার, সেখানেও 124 নম্বর আয়াত। কি অপূর্ব মিল! কোরআনুল কারীমের প্রথম মামলা 124 নম্বর আয়াত সূরা তাহা, দ্বিতীয় মামলা 124 নম্বর আয়াত সূরা আল ফুরকান। প্রথম মামলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে মামলা করবে আর আপনাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে। এবার থাকেন আপনি ধন দৌলত ওয়ালিনী, আপনি থাকেন আপনার দুনিয়ার বিশাল সম্পত্তি অট্টালিকার, আর বিভিন্ন ভাবে দুনিয়ার জীবনে আইয়াশি কর্নেওয়ালা। ওই জীবনে কষ্ট শুরু হবে, কেউ আর সেই কষ্ট লাঘব করতে কেউ আসবে না। যেই রাসূল সুপারিশ করবে, সেই রাসূলের মামলা খেয়ে বসে আছেন। আর আল্লাহ তাআলা বলতেছেন, দূর হ নাফরমান, দুনিয়ার জীবদ্দশায় ভুলেছিলি, আজকের আমিও তোরে ভুলে গেলাম। তুই যে চক্ষুষ্মান ছিলি, তোর যে চোখ আসিল দুনিয়াতে, চোখ থেকে তোর লাভটা কি? তোর ওই চোখ থেকে কোনো লাভ নেই। কবর থেকেই তোরে আমি অন্ধ করে উঠাবো। অমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহর কালাম সত্য, আল্লাহর কথা সত্য। আল্লাহ তাআলা অমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা সত্যবাদী করেই উঠাবেন। কোরআন থেকে বিমুখ ওয়ালাদেরকে অন্ধ করে উঠাবেনই উঠাবেন, কোনো সন্দেহ নেই। কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো ওই কিতাব যার মতে সন্দেহ তো, ডাউট তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। রব্বে কারীমের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, যা শ্রবণ করলাম যেন না ভুলে যাই, শয়তান যেন না ভুলিয়ে দেয়। ওয়াদা করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম, মৃত্যুর আগে কোরআনুল কারীমটাকে যেই কোনো মূল্যে হোক, যদি 10 তলা বিল্ডিং বিক্রি করতে হয়, হ্যাঁ 2 টাকাও, 2 টাকাও লাগে না। কত ব্যক্তিবর্গ আছেন, আমরাই তো কোরআনুল কারীম ফ্রি শিক্ষা দিচ্ছি, কিন্তু কে ফ্রি শিক্ষার দামও থাকে না, সময় নিয়ে অপেক্ষা করতে থাকে, কেউ আসে না, শিক্ষা গ্রহণ করে না। যে যেখানে আছেন, যে যেই দেশে আছেন, যে যেভাবে পারেন, সবাইকে একদিন কিয়ামতের ময়দানে উঠতে হবে। আপনার কোরআন শিখবেন, আপনার সাথে থাকবে, যাতে করে বোনেরা ভাইরা অন্ধ হয়ে না উঠেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা না খেয়ে ওঠেন। যেই কোনো মূল্যে হোক, হ্যাঁ গলার হার বিক্রি করে হলেও, হাতে পায়ে ধরে হলেও কাউকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে এবং কোরআনের নূর নিয়ে যেন অন্ধকার কবরে যেতে পারি। রব্বে কারীমের কাছে এই তৌফিক কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাদা মিন্নি আল ইলমু ইনদাল্লাহ।
যারা কোরআন পড়তে পারেন তারা অর্থ সহ পড়তে হবে, অর্থ সহ গোটা কোরআন কারীমের শব্দে শব্দে অর্থ অর্থ করে পড়তে হবে, জানতে হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।